চিকেন বানের চিকেন স্টফিং বানানোর জন্য এখানে আমি দেখুন চিকেন কিমা নিয়েছি, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে বিনস কুচি, গাজর, গ্রিন ক্যাপসিকাম, আর এখানে লাল ক্যাপসিকাম। তেল আমার গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুসারে লবণ, অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে দেওয়ার জন্য কিছু মশলা নিয়েছি, যেমন চিকেন মশলা, এখানে লাল মির্চি গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে জিরে গুঁড়ো। চিকেনের এই পুটিংটা একটুখানি গ্রেভি হওয়ার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ারগুলো জল দিয়ে দিচ্ছি। এবারে একটু লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। আমার চিকেনের পুটিংটা একদম রেডি। 1 ঘন্টা আমার ময়দাটা রাখা হয়ে গেছে। ময়দাটা দেখুন ফুলে একদম ডবল হয়ে গেছে। এবারে এটাকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এবারে দেখুন আমি বড় করে একটু বেলে নিয়েছি। এবারে সাইডগুলো একটুখানি কেটে দেব। কেটে এটাকে বেশ স্কোয়ার টাইপের করে নেব। চারিপাশটা এরকম করে কেটে এরকম করে কেটে দিচ্ছি। চার ভাগের 1 ভাগ আমি এরকম এর মধ্যে নিয়ে নিলাম। এবারে এখান দিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। এখানে কেটে দেব। ঠিক লম্বা করে এরকম করে বড় করে কাটতে হবে। চিকেনের স্টফিংটা দিয়ে দিচ্ছি। এবার 2 সাইড দিয়ে একটুখানি এরকম করে মুড়ে দেবো। চিকেন বানগুলো দেখুন আমি একদম রেডি করে নিয়েছি। এবারে আমি থালার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে এর মধ্যে বসিয়ে দিয়েছি। এবারে একটা ডিমের কুসুমকে ভালো করে ফেটিয়ে নিয়ে এর উপরে একটু করে লাগিয়ে দেব। এগুলোর উপরে সবগুলোর উপরে একটু ব্রাশ করে দেব, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। আর একটু সাদা তিল ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের ওপরে আমি এই থালাটাকে বসিয়ে দিচ্ছি। আমার চিকেন বানগুলো দেখুন কত সুন্দর, বেশ গোল্ডেন কালার হয়ে গেছে। আমার চিকেন বান দেখুন একদম পারফেক্ট রেডি। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।